আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনারা করলার বীজ বপন করবেন। বীজ বপন করার কতদিন পর চারা তৈরি হবে, চারা তৈরি হওয়ার ঠিক কতদিন পরে করলা গাছে কি কি সার প্রয়োগ করলে মাত্র 40 থেকে 45 দিনের ভিতর কয়েকটি গাছ থেকে প্রচুর পরিমাণে করলা ধরাতে পারবেন, তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। হ্যাঁ দর্শক, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। দর্শক, করলা অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল একটি সবজি। যারা করলা চাষ করার কথা ভাবতেছেন, অবশ্যই আপনারা হাইব্রিড জাত অর্থাৎ হাইব্রিড বীজ নির্বাচন করে নেবেন। নির্বাচন করে নেওয়ার পর আপনারা অবশ্যই পরিষ্কার নর্মাল পানিতে এই বীজগুলিকে অন্তত 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এতে কিন্তু আপনাদের বীজ থেকে চারা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই অবশ্যই আপনারা বীজগুলি ভিজিয়ে রাখার পর আপনারা বীজগুলিকে ঠিক আমরা যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে রোপণ করবেন। হ্যাঁ দর্শক, অবশ্যই একটি বীজ যে পরিমাণ সাইজ ঠিক তার দ্বিগুণ আপনারা মাটির নিচের দিকে দিয়ে দিবেন। ঠিক আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। বীজগুলি বপন করা হয়ে গেলে আপনারা চারপাশে হালকা করে একটু চাপ দিয়ে দিবেন হাত দিয়ে, যাতে বীজগুলি ভিতরের আর্দ্রতার মাধ্যমে খুব দ্রুত অঙ্কুরোদ্গম হয়ে বের হয়ে আসতে পারে। হ্যাঁ দর্শক, ঠিক 8 থেকে 10 দিন পর আপনারা দেখতে পারবেন আপনারা যে বীজগুলি লাগিয়েছিলেন সেই বীজগুলি থেকে খুব সুন্দর পুষ্ট চারা তৈরি হয়ে গিয়েছে, ঠিক আমরা যেমনটা লাগিয়েছিলাম। তাছাড়া অন্য অন্য বীজের তুলনায় করলার বীজ থেকে চারা হতে একটু পরিমাণ সময় লাগে, বিশেষ করে 7 থেকে 8 দিন অথবা 8 থেকে 10 দিন। তা আপনাদেরকে অবশ্যই অন্তত 10 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। তাছাড়া এই সময়ে পরিচর্যা হিসাবে অবশ্যই আপনারা করলা গাছে 2-1 দিন পর পর পানি প্রয়োগ করবেন, যাতে আপনাদের করলা গাছের কোনোভাবে পানির অভাবজনিত লক্ষণ দেখা না যায়। হ্যাঁ দর্শক, ঠিক এই বয়সে এসে আমরা এই করলা গাছগুলিতে কিছু পরিমাণে সার প্রয়োগ করব এবং ঠিক এই সময় যদি আপনারা এই সারগুলি প্রয়োগ করতে পারেন, আশা করি আপনাদের করলা গাছে মাত্র 40 দিনে আপনাদের করলা গাছে ফলন ধরতে কিন্তু শুরু করবে। অবশ্যই করলা গাছে সার প্রয়োগ করার আগে আপনারা করলা গাছের যে চারপাশের আঠালো মাটিটি রয়েছে এটিকে অবশ্যই আপনারা আলগা করে দিবেন। কেননা আমরা যে সারগুলি প্রয়োগ করব সেই সারগুলি কিন্তু মাটির সাথে মিশে করলা গাছের খাদ্য হিসেবে খেয়ে নেবে। তাই অবশ্যই আপনাদেরকে করলা গাছের চারপাশের মাটিটিকে আলগা করে দিবেন। আলগা করে দিয়ে আপনারা অবশ্যই সে মাটিগুলিকে একটু ঝুরঝুরে করে দিবেন, ঠিক ভিডিওতে আমরা যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এরপর অবশ্যই আপনারা চারপাশে একটি চিকন করে ড্রেন করে দিবেন, যাতে আমরা যে সারগুলি প্রয়োগ করব সেই সারগুলি নির্দিষ্ট একটা স্পেসের মধ্যে থাকে। তাই অবশ্যই ভিডিওতে দেখানো পদ্ধতিতে ফলো করে আপনারা করে নিতে পারেন। দর্শক, প্রথমত আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে জৈব সার। হ্যাঁ দর্শক, এটি আপনারা আপনাদের নিকটস্থ কীটনাশকের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। আমরা এখানে 1 কেজি পরিমাণে জৈব সার এই করলা গাছের যে চারপাশে ড্রেন করেছি সেই ড্রেনের মধ্যে খুবই সম পরিমাণে ছিটিয়ে দিব। হ্যাঁ দর্শক, এই জৈব সারের ভিতর বিভিন্ন উপকরণ রয়েছে, বিশেষ করে জৈবিক পদ্ধতিতে যা করলা গাছের দৈহিক বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। এর পাশাপাশি করলা গাছকে বিশেষ করে অনেক দিন পর্যন্ত জীবিত রাখার জন্য এর অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ দর্শক, এরপর আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে টিএসপি সার। এখানে আমরা প্রায় 15 গ্রামের মতো এই টিএসপি সারটি খুবই সম পরিমাণে ঠিক একইভাবে আমরা চারপাশে দিয়ে দিব। হ্যাঁ দর্শক, এই টিএসপি সার বিশেষ করে আপনাদের করলা গাছের দৈহিক বৃদ্ধি গঠনে অনেক বেশি সহায়তা করবে, পাশাপাশি আপনাদের করলা গাছের ফুল এবং ফল আনতে খুব দ্রুত কার্যকারী ভূমিকা পালন করে থাকে এই টিএসপি সার। তৃতীয় নম্বরে আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে এমওপি সার অথবা অনেকে লাল পটাশ সার নামে পরিচিত। এখানে ঠিক একইভাবে আমরা 15 গ্রামের মতো এই এমওপি সারটি ঠিক একইভাবে আমরা চারপাশে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, অনেক সময় দেখা যায় আপনাদের করলা গাছ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হলুদ হয়ে যেতে থাকে, এটি সাধারণত পটাশিয়ামের অভাবে হয়ে থাকে। তাই অবশ্যই এই সারটি প্রয়োগ করলে আপনাদের করলা গাছ হলুদ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তাই অবশ্যই বিভিন্ন সারের পাশাপাশি এটি আপনারা প্রয়োগ করে দিবেন। হ্যাঁ দর্শক, সর্বশেষ আমরা যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে ইউরিয়া সার। ঠিক একইভাবে আমরা এখানেও 15 গ্রামের মতো এই ইউরিয়া সারটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দর্শক, এই ইউরিয়া সার আপনাদের গাছকে অনেক বেশি সবুজ রাখবে। এর পাশাপাশি আপনাদের করলা গাছের যে নতুন কচি ডগা বের হওয়ার জন্য
অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বিভিন্ন সারের পাশাপাশি অবশ্যই আপনারা এই ইউরিয়া সারটিও 10 গ্রাম খুব সমপরিমাণে চারপাশে ছিটিয়ে দিবেন। ঠিক আমরা ভিডিওতে যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা প্রয়োগ করতে পারেন আশা করি আপনাদের করলা গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। হ্যাঁ দর্শক, ঠিক এইভাবে আপনারা করলা গাছের চারপাশে সারগুলি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা চারপাশের মাটি দিয়ে সারগুলিকে ঢেকে দিবেন, যাতে বিশেষ করে রৌদ্রের আলো কিংবা বৃষ্টির পানিতে যাতে সারগুলি নষ্ট না হয়ে যেতে পারে। এই সারগুলি যখন আপনারা ঢেকে দিবেন এই সারগুলি মাটির সাথে মিশ্রিত হয়ে খুব দ্রুত শিকড় গ্রহণ করে নেবে বা খাদ্য হিসেবে খেয়ে নেবে। এতে কিন্তু আপনাদের করলা গাছও খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকবে খুবই অল্প সময়ে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই সারগুলি প্রয়োগ করার পর আপনাকে সাথে সাথে পানি প্রয়োগ করতে পারবেন কিনা। না দর্শক, কখনোই আপনারা সাথে সাথে কখনোই পানি প্রয়োগ করতে পারবেন না। যদি এই মুহূর্তে আপনারা পানি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের গাছ পরের দিনে মারা যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অন্তত 4 থেকে 5 দিন বা 5 থেকে 6 দিন পরে এই করলা গাছের চারপাশে কিছু পরিমাণ সামান্য পানি প্রয়োগ করে দিবেন। এরপর আপনারা 2-3 দিন পরে রেগুলারলি আপনারা পানি প্রয়োগ করতে পারেন। হ্যাঁ দর্শক, ঠিক এভাবে যদি আপনারা সঠিক পরিচর্যা নিতে পারেন তাহলে আপনাদের করলা গাছের 40 দিনের ভিতর কিন্তু করলা ধরতে শুরু করবে ইনশাআল্লাহ। তাছাড়া এর পরবর্তীতে কি কি সার প্রয়োগ করতে হবে করলা গাছে 25 থেকে 30 দিন বয়সে, তখন অবশ্যই আমরা ভিডিওটি আপলোড করে দিব। সে পর্যন্ত অবশ্যই আমাদের কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিশ্ব বাংলার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।